আপনি যদি আরাফাতকে এখন কাছে পেতেন তাহলে কি করতেন? ভবিষ্যতে নির্বাচন করবেন? ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছা নাই, আর রাজনীতি থেকে আমি সরে এসেছি, আর ভবিষ্যতে রাজনীতি আর আসবো না। এটা কি মার খাওয়ার পরে সিদ্ধান্ত? মার খাওয়ার পরে সিদ্ধান্ত বলতে বলেন এক, 2 নম্বর মানুষের কিছু অবহেলার কারণেও বলতে পারে। আচ্ছা, মানুষ যদি আপনাকে আর না মারে এবং অবহেলা না করে, তাহলে আপনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে ঢাকা আসন থেকে আসবেন নাকি বগুড়া আসন থেকে আসবেন? কোনটা থেকে আপনার স্বপ্ন ছিল বা আছে? আমার তো স্বপ্ন প্রথমে আমার বগুড়া আসন থেকে নির্বাচন করেছি। এমপি ইলেকশন করবেন? এমপি নির্বাচনই তো কয়েকবার করছি। এমপির বাইরে আমি বাংলাদেশে কোনদিন নির্বাচন আবার আসি, তো এমপির বাইরে তো নির্বাচন করবো না। বাহ, চমৎকার। কয়টা ভোট পেতে পারেন এমপি ইলেকশনে আসলে? আমি তো 2বার পাসই করেছি, তাহলে পাস যেহেতু করেছি তাহলে হিরো আলমে অনেক ভোট আছে। রাজনীতিকে আপনার এত সহজ মনে হয় কেন? রাজনীতি কোনো সহজ না, রাজনীতির জায়গাটা কিন্তু কঠিন, কিন্তু আপনি সঠিক জায়গায় চলতে পারেন সঠিক নিয়মে, তাহলে মনে হয় না কোনো কঠিন বলে কোনো কিছু আছে। কারণ রাজনীতি মানে কি, আপনি জনগণের সেবা করবেন, সত্য পথে কথা বলবেন, জনগণের টাকা আপনি মেরে খাবেন, জনগণের সবকিছু ঠিক মতো বুঝে দেবেন, আপনি যেখানে অন্য অত্যাচার দেশের কি পরিস্থিতি এসব নিয়ে চলাফেরা, এটাই তো রাজনীতি। আর এখনকার রাজনীতির নোংরা রাজনীতি, এখন কি করে ক্ষমতা ছিনিয়ে নেবে, কখন কাকে মারবে, কখন কার মনে করেন কি মনে করেন টাকা পয়সা লুট করবে, এখনকার রাজনীতি এরকম। কিন্তু আগে প্রকৃত দল কেউ রাজনীতি মনে করে তাহলে জনগণ তারা ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না, দেশের ভালো করার জন্য চেষ্টা করবে। আপনি যদি আরাফাতকে এখন কাছে পেতেন তাহলে কি করতেন? আরাফাতকে এই মুহূর্তে কাছে পেলে, যেহেতু আমি ঢাকা 17 আসনটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমাকে যা মারধর করেছিল, তাকে খালি একটা প্রশ্ন করতাম যে অহংকার দিয়ে ধ্বংসের পতন, তারপর দেখছেন আপনারা অহংকারটা করছিলেন, আজকে আপনাদের পতন, এই প্রশ্নটা করতাম। ঈদে এবার ডক্টর মাহফুজুর রহমান গান গাইছেন না, এই জন্য সবার মন খারাপ। আপনার ঈদে কি কি গান আসছে? এবার ঈদে আমার নিজের গাওয়া গান আসতেছে কালো চশমা, তারপরে কালো চশমা, ঈদ মোবারকের একটা গান আসবে, তারপরে রোমান্টিক একটা গান আসবে। এবার ঈদে আমার বেশ কিছু গান আসতেছে। জীবনে কয়টা প্রেমে পড়েছেন? জীবনে প্রেমে যখন আমি ভাইরাল না হচ্ছি তার আগে একটা প্রেমও পড়িনি, ভাইরাল হওয়ার পরে অনেক কটা প্রেমে পড়েছিলাম। তার আগে প্রেমে পড়লে তো আসলে চলাফেরা মুশকিল হয়ে যেত। কি খাওয়াইতেন গার্লফ্রেন্ডকে? আসলে আমি যে গার্লফ্রেন্ড গুলো ধরেছি তেমন তাদের চাওয়া পাওয়া খুব কম ছিল, আর এখনকার গার্লফ্রেন্ড তো অনেক কিছু চায় আবদার, কিন্তু আমি যে প্রেম গুলো করেছিলাম সেগুলো মনে করেন চাওয়া পাওয়া খুবই কম। আনুমানিক কয়টা হবে তাহলে? 2টা। আচ্ছা, তাদের সাথে কি বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে। মানে 2 বউই আপনার 2 গার্লফ্রেন্ড ছিল? বাহ, চমৎকার। গুগলে সর্বশেষ আপনি কি সার্চ করেছেন? আমার নাম। আপনার নাম দিয়ে সার্চ করলে কি আসে? আমি দেখি আমার নাম দিয়ে সার্চ করলে দেখেন, আমি তো লিখে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুপারস্টার কে, দেখে আমার নামটা দেখায়। আচ্ছা, তারপর দেখে এই মুহূর্তে মনে করেন গুগলে সব হিরো আলমের কোন গানটা ট্রেন্ডিং আছে, কোন কাজটা হিরো আলমের মধ্যে, এই সমস্ত আমার নামগুলো। ওটা কি আইফোন? এটা আইফোন না, এটা একটা নর্মাল ফোন। আর আমার একটা আইফোন আছে আর একটা নর্মাল। কয়টা ফোন? 2টা ফোন। 2টা ফোন।